যেই দেশের বাসে নারীদের জন্য আলাদা সিট বরাদ্দ থাকে, যে দেশের মেট্রো রেলে নারীদের জন্য আলাদা বগি বরাদ্দ থাকে, যে দেশের হসপিটালগুলোর মধ্যে নারীদের জন্য আলাদা ওয়ার্ড বরাদ্দ থাকে, যে দেশের মানুষগুলো শ্রেণীভিত্তিক আলাদা আলাদাভাবে অধিকার আদায়ের জন্য ফায়দা ভোগ করার জন্য বিভিন্ন সময় আন্দোলন করে থাকে, সেই জাতির কোনো একটি রেস্টুরেন্টে নারীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করাকে কেন্দ্র করে সমালোচনা করাটা একদমই হাস্যকর একটি বিষয়। যে দেশের মানুষ শ্রেণীভিত্তিক দল ভিত্তিক আলাদাভাবে ফায়দা ভোগ করতে চায়, সেই দেশের নারীদের জন্য রেস্টুরেন্টে আলাদা জায়গা বরাদ্দ করে দেওয়ার ফলে মানুষ সমালোচনা করতেছে। কেন সমালোচনা করতেছে? নারীদের জন্য রেস্টুরেন্টে আলাদা জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে এই কারণে না, আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে এই কারণে সমালোচনা করতেছে না, বরং সমালোচনা করতেছে সেই জায়গায় আলাদা যে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে যে একটি চিহ্ন দেওয়া হয়েছে বা সিম্বল, যেটি চিহ্ন দেওয়া হয়েছে, সেই চিহ্নকে কেন্দ্র করে সমালোচনা। সেখানে চিহ্নতে ছিল হিজাব পরা একটি নারীর ছবি বা হিজাব পরা একটি নারীর প্রীতির একটি চিহ্ন। এখানেই সমস্যা। যখন নারীরা দেখে যে সেখানে একজন হিজাব পরা নারীর ছবি দেওয়া কিংবা হিজাব পরা নারীর একটি চিহ্ন দেওয়া, তখন মানুষ মনে করে সেখানে শুধুমাত্র যারা হিজাব পরে তারাই যেতে পারবে, বাকি নারীরা যেতে পারবে না। এবং তারা মনে করে যে কি আমরা যেহেতু হিজাব পরি না, আমরা যেহেতু ওয়েস্টার্নের আদর্শে আদর্শিত, সুতরাং আমাদেরকে এক ধরনের অপমান করা হয়েছে, যে আমাদেরকে পুরুষের সাথে রাখা হয়েছে, আর যারা হিজাব পরে তাদেরকে আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে। আসলে নারীদের জন্য আলাদা জায়গা দেওয়া, এই কারণে কিন্তু তারা সমালোচনা করতেছে না। সমালোচনার মূল উদ্দেশ্য হলো কেন সেখানে হিজাব পরা একটি চিহ্ন দেওয়া হয়েছে। সেখানে যদি ওয়েস্টার্ন কিংবা বিকিনি পরা একটি চিহ্ন থাকতো, তাহলে কারোরই কোনো অভিযোগ থাকতো না, সবাই কিন্তু হাততালি দিয়ে এটিকে গ্রহণ করে নিত। হাস্যকর বিষয় হলো, একটি নারীকে বলতে দেখলাম, সে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছেলে মেয়েরা একসাথে লেখাপড়া করতেছে, যেখানে ওরা একসাথে আন্দোলন করতেছে, একসাথে সব কাজ করতেছে, সেখানে রেস্টুরেন্টে কেন আলাদা জায়গা বরাদ্দ করা হবে? তার এই যুক্তি অনুযায়ী নারীদের জন্য তো আলাদা হলও দরকার নাই, ছেলে মেয়ে সব একই হলে থাকবে, একই রুমে থাকবে। এই চিহ্নকে কেন্দ্র করে বিভিন্ন নারীরা যেভাবে সমালোচনা করতেছে, এর দ্বারা বোঝা যায় বাংলাদেশের কিছু কিছু নারীদের ভিতরে ইসলাম বিদ্বেষী এমন ভাবে পাকড়াও করেছে, তাদের ভিতরে ইসলাম বিদ্বেষিতা এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদি নিজেদের উপকার, নিজেদের ফায়দা হয় এমন কোনো কাজেও যদি ধর্মীয় কোনো বিষয় থাকে, তাহলে তারা সেই ধর্মীয় বিষয়ের কারণে নিজেদের সেই ফায়দা থেকেও তারা ফিরে আসবে।